অনেক তো হলো, ঝোল, কষা, কিমা, কারি, অনেক আইটেম আমরা খেয়ে ফেলেছি। আজকে যে আইটেমটা বানিয়ে দেখাবো তোমাদেরকে, সেটা খেতে কিন্তু অসাধারণ, আর সময়ও খুব কম লাগে, আর অনেক কম মশলায় কিন্তু আজকের রেসিপিটা তোমাদের তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি খেতে হবে। তো এটা অবশ্যই বাড়িতে বানাও, আর একদম বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিকেন, 300 গ্রাম চিকেন নিয়েছি, যার মধ্যে এখানে দিয়ে দিয়েছি আমি 50 গ্রাম টক দই। তার মধ্যে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। ম্যারিনেশনের জন্য আর কিচ্ছু লাগবে না, জাস্ট এটা দিয়েই কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। তোমরা যদি পারো তাহলে ওভারনাইট ম্যারিনেট করেও রেখে দিতে পারো, আর যদি হাতে সময় না থাকে তাহলে আধ ঘন্টা ম্যারিনেট করলেও কিন্তু চলে যাবে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কিন্তু আমি 4 টুকরো করে নেব। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছি, আর একটা পেঁয়াজের হাফ পোর্শনেরও হাফ আমি দিয়েছি কেটে। এখানে ওটা হবে পেস্ট, আর এখানে আমি কিছুটা কুচি করে নেব, যেটা হবে বেরেস্তা। বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। দেখো খুবই কম মশলা লাগছে আমার, কিন্তু এখানে লেগেছে মাত্র আড়াইখানা পেঁয়াজ দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর পেঁয়াজগুলোর সাইজ কিন্তু মিডিয়াম সাইজ ছিল, বড় বড় সাইজও নয়। তো এখানে দেখো কতটা পাতলা পাতলা করে আমি বেরেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। ঠিক এইরকমই পাতলা করে তোমাদেরকে কেটে নিতে হবে। তারপরে আমরা এখানে কিন্তু বাকি মশলাগুলোকে কেটে নেব। এখানে দেখো যেটা পেস্ট করব তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো কাটাই রয়েছে, আর লঙ্কাগুলো কিন্তু চিড়ে নেবো, যেটা পেস্ট হবে না। আমি কিন্তু এখানে লঙ্কাগুলো ছড়িয়ে দেবো রান্না করার সময়। তোমরা দেখতে পাবে এখানে কাজু বাদাম আছে, কিশমিশ রয়েছে, আর আমন্ডস রয়েছে। 4-5টা কাজু বাদাম রয়েছে, 4-5টা আমন্ড রয়েছে, আর কিশমিশ রয়েছে। বাকি সব যা যা কাটা ছিল সেগুলো কিন্তু আমি মিক্সারে দিয়ে দিলাম গ্রাইন্ড করার জন্য। আর এখানে কিন্তু তেলটা আমি গরম করে নিয়েছি। তেল গরম করে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নেবো। তোমরা কিন্তু পেঁয়াজ ভাজার সময় তেলের মধ্যে আগে থেকে একটু চিনি দিয়ে দেবে, তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো বেশ ভালো মচমচে হবে। আমি এখানে দেখাতে ভুলে গেছি, আমি কিন্তু চিনিটা পরে ইউজ করেছি পেঁয়াজের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই তেলের মধ্যে আগে চিনি দিয়ে দেবে, আর তাহলে কিন্তু পেঁয়াজের কালারটাও খুব সুন্দর আসে। আর এখানে কিন্তু যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই তার আগে পেঁয়াজটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেবে, তারপর কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটা দেবে, কিন্তু পেঁয়াজ ভাজাটার যেন কোনো কালার না আসে। তারপরে দেখো এটা দিয়ে কিন্তু ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে একটুখানি অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি, আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ফ্লেভারটা কিন্তু এতে খুব ভালো আসে। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করবে, কারণ এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা কোনো রকম ইউজ হবে না। এখানে কিন্তু ঝালটা গোলমরিচ আর কাঁচা লঙ্কারই ঝাল হবে। ঠিক এইরকম সময় যখন চিকেনটা মোটামুটি কষানো হয়ে যাবে 70%, তখন কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর তেলটা ছেড়ে আসলে কিন্তু আমি এখানে অল্প জল ইউজ করেছি। তোমরা অবশ্যই গরম জল ইউজ করো। আমি এখানে তাড়াহুড়োতে নর্মাল জল ইউজ করেছিলাম। গরম জল ইউজ করলে কিন্তু খাবারের টেস্টটা একদম ঠিকঠাক থাকে। আচ্ছা, এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি কষাতে থাকবো। যখন মোটামুটি অনেকটা কষানো কমপ্লিট হয়ে যাবে, তারপর কিন্তু আমি যতটা আমার গ্রেভি লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু ঝোল হবে না একদমই, এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে। তারপরে কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করা কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু মোটামুটি চিকেন কিন্তু রেডি, আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়। যারা আমাকে নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর লাস্টে কিন্তু গরম মশলা অ্যাড করলাম। দেখো আমাদের কিন্তু চিকেন একদম রেডি। এটা কিন্তু রুটি বলো, বা তোমরা পরোটার সাথেও খেতে পারো, বা তোমরা এটা কিন্তু কোনো রাইসের আইটেমের সাথেও খুব ভালো যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো টাটা।